আল্লামা মাওলানা আবু নাসির জেহাদি সাহেব তিনি আমাকে কতটুকু ভালোবাসেন কিছুক্ষণ আগেই আপনারা তার প্রমাণ পেয়েছেন। তিনি বলতে বলতে আমাকে পীরে বাঙ্গাল বলে ফেললেন। এটা আমার জন্য একটি সবচেয়ে বড় খুশনসিবি আমার, যে তিনি আমাকে তার ভালোবাসার একটি উপহার আজকের এই ভরা মজলিসে দান করলেন। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের এই ধরনের কিছু ক্ষণজন্মা ব্যক্তি আছে যাদেরকে সবসময় সব জায়গায় সব এলাকায় পাওয়া যায় না। তার মধ্যে একজন হলেন আল্লামা আবু নাসির জেহাদি সাহেব। তার কাছে সুন্নিয়তের এত বিপুল পরিমাণ দলিল আছে, উনি যখন কোনো বহসে যান দলিল শব্দটা বললেই বাতিলের কলিজা কেঁপে উঠে। আজ উনি বয়সের কারণে, বার্ধক্যের কারণে তিনি নজু হয়েছেন, নুয়ে পড়েছেন, কিন্তু ইমানের যে শক্তি এটা কিন্তু নুয়ে পড়ে নাই। সেই দিক থেকে এলাকার একজন বড় মাপের মুরব্বী আজকের তিনি এখানে এসছেন। এখানে এই পুরা মাহফিলটার দেখভাল তিনি করছেন। আমরা তার ডাকে এখানে এসেছি, যদিও এলাকাবাসীর অনুরোধ তার কাছে ছিল। সম্মানিত সুধী, তিনি আমাকে আহলে বাইত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের উপরে আলোচনা করার জন্য বলেছেন। আপনারা সকলেই জানেন আহলে বাইত, আহলে বাইত শব্দের অর্থ হচ্ছে ঘরের মানুষ। সোজা বাংলা ঘরের মানুষ। ঘরের মানুষ সাধারণত কখনো হয় নসবি, আবার কখনো হয় হাসাবি। নসবি যারা, তার রক্তের সম্পর্ক থাকে, যেমন আমাদের ঘরে আমাদের সন্তান সন্ততি, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, যে সম্পর্কের কারণে তারা আমাদের আওলাদ, আমাদের সন্তান এবং আমাদের পরিবারের অন্তর্ভুক্ত। আমাদের সন্তানরা এরাও কিন্তু আমাদের ঘরের মানুষ। সম্মানিত সুধী, ঠিক অনুরূপভাবে আমাদের ঘরের মানুষ কিন্তু আমাদের স্ত্রীও। যেহেতু বৈবাহিক সূত্রে তিনি আমাদের ঘরে এসছেন, প্রত্যেকের ঘরের স্ত্রী তার কিন্তু ঘরের আহাল। কথা বুঝতে পারছেন? তাহলে কেউ কখনো বৈবাহিক সূত্রে আহাল হয়, আবার কেউ জন্মসূত্রে কি হয়, আহাল হয়। আমরা আজকের আহলে বাইত সম্পর্কে আলোচনা এ কারণেই খুব দরকার মনে করছি যে বর্তমান সময়কালের কিছু জ্ঞান পাপী, বর্তমান সময়ে কিছু দুষ্ট জ্ঞানের মানুষ, যারা হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন, সৈয়দায়ে শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের এই দুই সর্দারকে তারা বরদাস্ত করতে পারছে না। কারবালার ঘটনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাকে সমুন্নত না করে ইয়াজিদের সম্মানকে তারা হাফিজে কোরআন, তাহাজ্জুদ গুজার, এই ধরনের কিছু মন্তব্য করে নবী পরিবারকে যারা তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবীজির শাফাআত পাওয়া তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। সম্মানিত সুধী, সব জায়গায় মাতলামি চলে না, সব জায়গায় গোয়ার্তমি চলে না। কতগুলো বিষয় আছে যেগুলোর মধ্যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে সেন্সর দেওয়া আছে। আপনার উপরে কতগুলো বিষয়ের আল্লাহর পক্ষ থেকে বিধি নিষেধ এবং এর উপরে কিছু সতর্কবাণী করা আছে। আপনি এই সতর্কবাণীগুলো যদি লঙ্ঘন করেন, তাহলে বড় তসবিহ, বিশাল জুব্বা,
ইসলামের সব আলামত আপনার কাছে থাকার পরও আপনাকে মুসলমান বলা যাবে না। নবী বিদ্বেষী যারা, আহলে বাইত বিদ্বেষী যারা, তাদেরকে আমরা কখনো ঈমানদার মনে করি না। তারা এবং মনমোহন সিং এর মধ্যে কোনো পার্থক্য নাই। মনমোহন সিং এর বিশাল পাগড়ি আছে, মনমোহন সিং এর লম্বা জামা আছে, মনমোহন সিং এর মুখ ভরা দাঁড়িয়ে আছে, কিন্তু সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে না, সে ঈমানদার না। পোশাকে ইসলামের মতো তাকে বুঝায়, মুসলমানের মতো বুঝায়, কিন্তু আসলে সে মুসলমান না। আমাদের সমাজের মধ্যে ঠিক এই ধরনের কিছু মানুষ আছে যারা ইয়াজিদের মতো একজন দুষ্ট দুরাচার পাপিষ্ট ব্যক্তিকে সম্মান দিয়ে নবী পরিবারকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন কিতাব আল্লাহি ওয়া ইতরাতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিস যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা রক্ষা পেয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু বিমা তামাসসাকতুম বিহিমা। যতক্ষণ পর্যন্ত এই দুটোকে ধারণ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো নষ্ট হবে না, তোমরা পচে যাবে না, তোমরা কখনো নিন্দার যোগ্য হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব যদি ধারণ করে কেউ, তাহলে সে যেমন কখনো পথভ্রষ্ট হওয়ার নয়, পাশাপাশি আল্লাহর কিতাবের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আহলে বাইত আমার পরিবার, অতএব আমার এই আহলে বাইতের জীবন আদর্শ আমি তোমাদের কাছে রেখে গেলাম, কোরআন রেখে গেলাম, আর আমার আহলে বাইত আমার পরিবারবর্গ আমি তোমাদের মাঝে রেখে গেলাম। ওয়া ইতরাতি, আমার পরিবারবর্গ তাদেরকে ধারণ করলে, তাদেরকে অনুসরণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তার পরিবারের অন্তর্ভুক্ত নাতিরা কি করে একজন ব্যক্তির মূল বংশের অন্তর্ভুক্ত হয়? ইসলামের বিধান হচ্ছে যে বাবা হলেন মূল, এই বাবার থেকে যে সন্তান জন্ম নিবে সেই সন্তানের মূল হলো তার বাবা। মা কিন্তু ইসলামে বংশের মূল বলা হয়নি। যে বাবা আদম পৃথিবীতে এসছেন, বাবা আদম হচ্ছেন মূল, এবং তার থেকে তার স্ত্রী, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। কাজী বাবা আদম আলাইহিস সালাম তিনি হলেন মূল, তার থেকে তার স্ত্রী সৃষ্টি করা হয়েছে, অতএব তার স্ত্রী পৃথিবীতে এসছেন। এই জন্য বংশের বুনিয়াদ, যেটা একটা বংশের যে মূল কাঠামো, এটা বাবাকে দিয়ে হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবওয়াইহি ইলা আবিহি ইল্লা উলদু ফাতিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যত মানুষ আসবে এই সমস্ত মানুষ তার পরিচয় হবে বাবাকে দিয়ে। কাকে দিয়ে? সবাই বলেন কাকে দিয়ে? বাবাকে দিয়ে। বাপের নামে বংশের পরিচয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিচয় দিয়েছেন, আনা নবিয়ুল্লাহ কাদি আনা ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি মিথ্যুক নবী নই, আমার একটা বংশ পরিচয় আছে, আমার বাপের নাম আব্দুল্লাহ আর আমার দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল মুত্তালিব আমার বংশের পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের পরিচয় দিতে গিয়ে তিনি বাবার নাম নিয়েছেন, এবং তিনি বলেছেন যে পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মানুষ তার পরিচয় হবে বাবাকে দিয়া।
ইল্লা উলতু ফাতেমা, কিন্তু ফাতেমার সন্তানের পরিচয় হবে আমি নবীকে দিয়ে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের এই নারী, এই মহিয়সী নারী, এই মহান সম্মানিত নারী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার সন্তানদের পরিচয় হবে আমি নবীকে দিয়ে। ইল্লা উলদু ফাতেমা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয়, সন্তানের পরিচয় নানাকে দিয়ে হবে। অতএব সেই নানাকে দিয়ে তাদের পরিচয়ের পেছনে কারণটা কি, উদ্দেশ্যটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নিজের ঘরেই তিনি রেখেছেন, তিনি অন্যত্র দেন নাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকে তিনি জামাই বানিয়েছেন, কিন্তু জামাই হচ্ছে এমন যে জামাই জন্ম নিয়ে আমার নবীকে চোখে দেখেছেন। এই জামাইয়ের নাম হযরতে আলীর নাম আমার নবীজি রেখেছেন। আলী নামটা রেখেছেন কে? আমার নবীজি। হযরত আলী শেরে খোদা, মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জন্মগ্রহণ করেছেন কাবা ঘরের ভেতরে। তার মা ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ তার নিয়মিত একটা দায়িত্ব তিনি নিয়েছিলেন যে কাবা ঘরের চতুর্দিকে তিনি পরিষ্কার করে রাখবেন। ভাইরা আমার, কাবা ঘরের চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব পালন করছিলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। কাবা ঘরের ভিতরে সেই সময়কালে প্রবেশ করা এটা অনেক ভাগ্যের ব্যাপার। এখনো কাবা মুশাররফা, কাবা শরীফ, তার ভিতরে প্রবেশ করতে পারলে একটা মানুষের জীবন কত বড় ধন্য হয়ে যায়, সবার ভাগ্যে জুটে না। অতএব সেই সময়কালেও কাবা ঘরের ভিতরে প্রবেশ করা এটা ছিল একটা সৌভাগ্যের ব্যাপার। এই কাবা ঘরের দরজা কখন খুলে হজরে আসওয়াদ যেমন চুমু দেওয়ার জন্য মানুষ বেকুল থাকে, ঠিক অনুরূপভাবে কাবা ঘরের ভেতরে, কাবা ঘরের দরজা ছিল আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ড প্লেসে। এই যে আপনারা যেভাবে বসে আছেন, কাবা ঘরের দরজাটা নিচে ছিল, একদিকে প্রবেশ করা যেত আর রুকনে ইয়েমেনি সেদিকে বের হওয়া যেত। এটা একটা আলাদা দরজা ছিল। অতএব যারা কাবা ঘরের তওয়াফ করতেন, কাবা ঘরের আশপাশে যারা থাকতেন, তাদের একটা চোখ সবসময় কাবা ঘরের দরজার দিকে থাকতো যে কখন খুললেই তারা সেখানে প্রবেশ করবেন। হযরতে ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে তিনি নিয়োজিত ছিলেন। যখন দেখলেন কাবা ঘরের দরজা খুলে গেছে, কাল বিলম্ব না করে তিনি কাবা ঘরের ভিতরে ঢুকে পড়লেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার গর্ভে, তিনি কাবা ঘরের ভেতর অংশ পরিষ্কার করতে গিয়ে আকস্মিকভাবে তার গর্ভের প্রসব বেদনা আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাবার ভেতরে জন্ম নিয়েছেন। কাবার ভেতরে তিনি জন্ম নিয়েছেন। এই একটি বিষয় একজনকে কত উপরে নিয়ে যায়। ইসলাম গ্রহণের ক্ষেত্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যেমন ছিলেন প্রথম ব্যক্তি, ঠিক অনুরূপভাবে যুবক শিশুদের মধ্যে হযরতে আলী, পাশাপাশি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহান ব্যক্তি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ঈমান আনার পরে জীবনের এমন এক পরিবর্তন এসে গেল,
খাইবারের যুদ্ধে ইহুদিদের সেই কিল্লা, যেই কিল্লায় মুসলমানরা প্রবেশ করতে পারছিলেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগের দিনে ঘোষণা করলেন যে আজকের রাতের পরে যে ফজর আসছে, সেই ফজরের মধ্যে এমন একজন যুবক, যে যুবককে দায়িত্ব দেওয়া হবে সেই কাবা, এই খাইবারের কিল্লার যে দরজাটা আছে সেই দরজাটা সে উঠাতে পারবে, সেটা চটকায়ে আলাদা করে খোলা করে ফেলবে, ভিতরে ইহুদিদেরকে ধরার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ নিয়মিতভাবে আজান হলো, আজান শেষে নামাজ হয়ে গেল। নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিরে বসলেন। মুসল্লিদের দিকে ফিরে বসা অবস্থায় সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা আমি তোমাদের গণনা করব কে কে আসছো। নবীজি গণনা করলেন, মুসল্লির গণনা শেষ হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, একজনকে দেখতে পাচ্ছি না, আলী কোথায়? আলী আজকের ফজরের নামাজে আসেন নাই কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হলো, ওনার চোখের মধ্যে ভাইরাস রোগ হয়েছে, চোখ দুটো ফুলে গেছে, উনি চোখ মেলতে পারছেন না, যে কারণে নামাজে আসে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, যাও আলীকে তোমরা ধরে ধরে মসজিদে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে পৌঁছলেন। মসজিদে পৌঁছার পরে সত্যি চোখ দুটো ফুলে গেছে, চোখ ফুলাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই তিনি চোখ খুলতে পারছিলেন না। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুখের থুতু মোবারক নিয়ে তার দুই চোখে লাগাই দিলেন। থুতু মোবারক লাগাই দেওয়ার সাথে সাথে ওই মুহূর্তে, ঔষধ খাইলে রোগ সারতে সময় লাগে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ভাইরাস চোখ ওই মুহূর্তে ভালো হয়ে গেল। চোখের কালিমা, লালিমা যেটা, লাল রং যেটা, সেটা কেটে গেল, চোখ দুটো স্বাভাবিক হয়ে গেল। ওই সমস্ত জ্ঞান পাবি, তারা বলবে থুতুর মধ্যে কিসের শক্তি? কোনো তো শক্তি নাই। ওরা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু সাধারণ মানুষের থুতু মনে করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সের আগের জীবনটাকে তারা মনে করে আরবের আবু জাহাল, উতবা সাহেবার মতো নবীর জীবন ছিল। নাউজুবিল্লাহ। এই জ্ঞান পাপীদের, এদের চোখ অন্ধ। কথা বল না, তাদের চোখ কি অন্ধ। এই চোখ অন্ধ হওয়ার কারণে ওরা সত্যটাকে কখনো দেখে না। বিশাল বড় বড় ডিগ্রি নেয় ইউনিভার্সিটি থেকে, কিন্তু ওই ডিগ্রি জ্ঞান তাদের চক্ষু খুলতে পারে না, যেহেতু সেই জ্ঞান আহরণের যে মাধ্যম, সেই মাধ্যমটিতে যে গ্রহণ করবে সেই পাত্রটা এটা পবিত্র নয়। কথা বল না, এই পাত্রটা কি নয়? পবিত্র নয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক লাগাই দেওয়ার সাথে সাথে চোখ দুটো সুস্থ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নবীজি বললেন, গতকাল আমি যে বলেছিলাম আজকের খাইবারের কিল্লার সেই দরজা যে লোকটা ফাতে করবে, যে লোকটা চটকাইয়া বের করবে, খুলে ফেলবে, এই সেই আলী। সম্মানিত শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি নন, বরং আসাদুল্লাহিল গালিব, আকাশে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় সিংহ আকাশের গায়ে লেখা আছে। আকাশের গায়ে যার নাম লেখা সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো সাহাবীরা, আমাদের 9 জন সাহাবীকে মক্কার কাফেররা কোরআন শিখবে বলে তারা আমার কাছ থেকে নিয়ে গেছে। পথিমধ্যে একটা পাহাড়ের পাশে তাদের উপরে আক্রমণ করে তাদের 7 জনকেই তারা শহীদ করে দিয়েছে। এদের উদ্দেশ্য ছিল বদরের প্রতিশোধ নেওয়া। কথা বলেন, এরা ওই প্রতিশোধ নেওয়ার জন্যই কৌশল করে তারা আমার কাছ থেকে
এই 9 জন সাহাবীকে নিয়ে তারা তাদের দেশে মক্কায় ফিরতেছিল। তাদের বক্তব্য ছিল যে আমাদেরকে তারা কোরআন শেখাবে, আমাদের এলাকায় গিয়ে কেরাত শেখাবে। কিন্তু মক্কার কাছাকাছি পৌঁছার আগেই পাহাড়ের পাশে আগের থেকে ওত পেতে থাকা কাফিররা তাদের মধ্যে 9 জনের মধ্যে 7 জনকে শহীদ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি এত বড়, প্যারা নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। আমি নবী যেমন তোমাদেরকে সামনে দেখি তেমন আমি পেছনে দেখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা, আমার এই 9 জন সাহাবী যাদেরকে কাফেররা নিয়ে গেছে মক্কার, ওরা মুসলমান আসলে না, এরা কেরাত শিখবে, কোরআন শিখবে এই মনে করে নিয়ে গেছে। 7 জন শহীদ হয়ে গেছে। 2 জন হযরতে যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে খুবাইব ইবনে আরতাতা। হযরতে যায়েদ ইবনে দাসানা, খুবাইব ইবনে আরতাতা, এই 2 জনকে, 2 জনই পাহাড়ের উপরে উঠেছিলেন, তারা ধরা দেবেন না। কিন্তু কাফেররা যেই ধনুকের তীর দিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছে, সেই ধনুকের রশি খুলে তারা ধনুক আর রশি দেখায় বলছে যে আমরা খুলে ফেলছি, আমাদের তীর হাতে নাই, তোমরা নেমে আসো। সাহাবায়ে কিরাম ছিলেন অত্যন্ত সাহসী। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে যায়েদ ইবনে দাসানা নামার পরপরই তারা যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। কথা বুঝতে পারছেন? এরপরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হাত পা বেঁধে তারা মক্কায় নিয়ে যাবে। তবে তার আগে মক্কার ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের চুক্তি ছিল যে যদি বদরের যুদ্ধে যারা তাদের দাদা, তাদের চাচা, তাদের ভাইদেরকে যারা মেরেছে যদি এনে দিতে পারে, ওদের কল্লা যদি এনে দিতে পারে, তাহলে একটা কল্লার বিনিময়ে তারা 100টা উট পুরস্কার দিয়ে দিবে। অতএব সেই উটের পুরস্কারের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাছাই করে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে 9 জনকে তারা নিয়ে যাচ্ছে মক্কায়। কিন্তু তার মধ্যে 8 জনই জীবন দিলেন। বাকি আছেন কয়জন? একজনকে নিয়ে তারা রওনা হবে। তার আগে তারা সিদ্ধান্ত নিল যে লাশ তো ফেলে রাখা যাবে না, বরং মাথা কেটে নিয়ে যেতে হবে, না হলে তো 100 উট পাওয়া যাবে না। 100 উট, এক একটা মাথার পিছনে 100টা উট। অতএব 9 জনের মাথার বিনিময়ে 900টা উট পাওয়া যাবে। কত বড় লোভী! তারা সিদ্ধান্ত নিল তাহলে ছুরি নিয়ে আসি, এদের মাথা কেটে কেটে আলাদা করে ফেলি। যখনই মাথা কাটার জন্য তারা উদ্যত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত প্রচণ্ড বৃষ্টি দিলেন, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে এমনভাবে কোন লাশ কোন দিকে ভেসে গেল কোনো খবর নাই। আর আল্লাহর পক্ষ থেকে মৌমাছির বিশাল বাহিনী আল্লাহ পাঠাই দিলেন। এই মৌমাছির বাহিনী আকাশ কালো করে অন্ধকার করে ফেললো। এখন তারা সেখান থেকে পালানো ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 8 জনকে তিনি হেফাজত করলেন, তাদের দেহগুলোকে হেফাজত করলেন। কাফেররা যেন মাথা কল্লা নিয়ে মাথার খুলিতে মদ খাওয়ার যেন কাউকে সুযোগ করে না দেয়। সম্মানিত সুধী, সংক্ষেপে বলছি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে বর্তমান হাজী সাহেবানরা যে মসজিদে আয়েশায় যায়, সেখান থেকে যে উমরা পালন করে, ওয়াহাবিরা যাইতে দেয় না। ওয়াহাবিরা এত বোকা যে হরম এরিয়ার বাইরে গিয়ে মক্কাবাসী যারা মক্কাবাসীর হুকুমে যারা, তারা হরমের বাইরে গেলেই সেখান থেকে উমরার এহরাম করতে পারবে, কিন্তু মসজিদে আয়েশায় তারা যেতে দিবে না। যেটা আয়েশার নামে মসজিদটা তাদের মাথার যন্ত্রণা। কথা কন না? এরা মা খাদিজাকে যেমন পছন্দ করে না, মা খাদিজাকে বুড়ি বলে, তালাকি মহিলা বলে, কথা কন না? ভার্জিন না, এগুলো যেমন বলে বেড়ায়, কথা কন? ঠিক এমনি করে আম্মাজান আয়েশাকে নিয়েও কিন্তু তারা কম মাতলামি করে না। হযরত আলীকে নিয়ে মাতলামি করে যে তিনি মদের পাগল ছিলেন, তিনি মদে মাতলামি করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের জিহ্বার মধ্যে বাঁধে না
যে যাদের সম্পর্কে কথা বলছি, এই আহলে বাইতের এই মহান ব্যক্তি কারা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা মসজিদে আয়েশার থেকে মাত্র 100 গজ দূরে একটা জায়গায় তাকে বেঁধে রাখলো, হাত খোলা। ঠিক এই মুহূর্তে ওদের একটা বাচ্চা সামনে এসে তার হাতে ছুরি ছিল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ছুরিটা হাতে নিয়ে নিলেন। যখনই হাতে নিয়ে নিলেন তখনই পরিবারের মধ্যে চিৎকার শুরু হয়ে গেল যে এই আসামি মানুষটা তার তরবারি দিয়ে, তার এই চাকুটা দিয়ে আমার বাচ্চাটাকে হয়তো মেরে ফেলবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, আমরা কোনোদিন এই কাজ করি না। সবাই ঘেরা অবস্থায় চাকু নেওয়ার জন্য অস্থির, উনি চাকু দিয়ে দিলেন। কিন্তু অবাক হয়ে গেল যে ওই মুহূর্তে তারা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোনো খাবার দিচ্ছে না, কিন্তু সেই মুহূর্তে উপর থেকে ঝরঝর করে জান্নাতের খেজুর তার সামনে এসে পড়তেছিল, আর তিনি সেই খেজুর নিয়ে খাচ্ছিলেন। এমন একটি সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীদের সমাবেশ করে একসাথে মজলিস করে বললেন, শোনো, আমার ওই 9 জন সাহাবীর মধ্যে একজন বেঁচে আছে, খোবায়েব, আর সেই খোবায়েবকে তারা এখন জবাই করবে, সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে। সম্মানিত সুধী, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা প্রস্তাব করলো যে এখন আমরা তোমাকে মেরে ফেলবো, তুমি কলেমা বদলাও, কলেমা ছেড়ে দাও, কলেমা ছেড়ে দিলে তোমার সাথে আর কোনো আমাদের বিরোধ নাই। আছে না আমাদের দেশের মানুষ, কেউ কেউ কোরআনের আয়াত উঠাই দেয়, কথা বল না, বদলায় দেয়, নিজের পরিচয় তারা দেয় না, মুসলমান শব্দের পরিচয় দিতে চায় না, সবাই সাথে এক হয়ে যায়, তালে গোলে ডাইলে চাইলে খিচুড়ি দিতে চায়। ইসলাম কখনো এটাকে পছন্দ করে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে তাদের বক্তব্য ছিল যে তুমি কালেমা ছেড়ে দাও, বেঁচে যাবে। উনি বলছেন না, কালেমা আমার জীবনের সঙ্গী, অতএব তোমরা যা পারো করো। তারা বললো যে আমরা তোমাকে এখন হত্যা করবো। উনি বললেন তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ঝটপট 2 রাকাত নামাজ পড়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়াদালিকা ফি দাতিল ইলাহি ইয়াশা ইউবারিকু আলা কুল্লি শিলবিম মুমাজ্জাই। উনি বলছেন ইমানদার হওয়ার কারণে আজকে তারা আমাকে জবাই করে মারবে, তাতে কোনো আমার আপত্তি, যেদিকে ফিরিয়ে আমাকে যদি টুকরো টুকরো করে কাটে, আমার প্রতিটি পশমে পশমে আমার আল্লাহ বরকত দান করবে। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে, শহীদ করে, তারা তাকে খুঁটি, বিশাল বড় পিলারের মাথায় তাকে ঝুলিয়ে রাখলো এবং 40 জন পাহারাদার, 40টা ঘোড়া নিয়ে রেডি। 40 দিন পর্যন্ত এই লাশ এখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, কেউ এই লাশ নিতে পারবে না। সম্মানিত সুধী, 40 জন মানুষ পালাক্রমে পাহারা দেওয়া শুরু করলো। মদিনা মুনাওয়ারায় আমার নবীজি সাহাবায়ে কিরামের মজলিসে বললেন, শোনো, আমার খোবাইবকে তারা শহীদ করে দিয়েছে। খোবাইবের লাশ এখন ঝুলিয়ে রেখেছে পিলারের মাথায়। তোমাদের মধ্যে কে এমন আছো ওই জায়গায় গিয়ে তোমরা আনতে পারবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি। তোমরা আলীকে মাতাল বলো, তুমি মাতাল, আলী মাতাল নন। কথা কি বুঝতে পারছেন? আমি এই কারণে বলছি, নবীজি আহলে বাইত যাদেরকে করেছেন তারা কারা, তাদের পরিচয় কি, এই পরিচয়টুকু আপনাদের কাছে আসলে আপনারা বুঝতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিণামদর্শী এক মহান রাসূল ছিলেন, যাদের অনুসরণ করলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি আছি, তবে শর্ত হলো আমার একজন বন্ধু আছে যাকে আমি কখনো আমার সফর সঙ্গী ছাড়া অন্য কাউকে করি না। নবীজি বললেন কে? কয় মিকদাদ। মিকদাদ আমার বন্ধু, সবসময় আমার সফরে থাকে, কাজেই 2 জন হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিকদাদকে সাথে নিয়ে ঘোড়ায় ছুটলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই
ঝুলন্ত লাশের কাছে যখন তিনি পৌঁছলেন তখন সন্ধ্যা। পৌঁছার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এমন একটি কুদরতি শক্তি সেখানে আল্লাহ প্রয়োগ করলেন যে 40 জন যারা পাহারা দিচ্ছে সবার চোখে ঘুম চলে আসলো। নাক ডেকে ডেকে তারা ওই মাটির উপরে, পাথরের উপরে শুয়ে ঘুমানো শুরু করলেন। এই পুরা সবাই ঘুমানো শুরু করলো। 40 জন এখন কেউ সজাগ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহর কত বড় মকবুল, আল্লাহর কত বড় মকবুল বান্দা, নবীর কত প্রিয় তিনি, যে তিনি এই মদিনা মুনাওয়ারা থেকে ঘোড়া চালিয়ে চলে আসলেন তিনি মসজিদে আয়েশার পাশে তানিম। আর সেখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশের পাশে আসার পরেই পুরা পরিবেশটা পরিবর্তন হয়ে গেল, উল্টো হয়ে গেল। যারা পাহারা দিচ্ছে সবাই এখন কি নাক টানা ঘুমে। আপনি সুবহানাল্লাহ বলবেন না? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আলীকে বললেন, আলী ভাই আমার কাঁধের উপরে আপনি ওঠেন। হযরত খুবাইব তার লাশটা আপনি কাঁধে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাশ কাঁধে নিয়ে দুইজনে ঘোড়ার উপরে নিজেরা প্রস্তুতি নিয়ে যখন মদিনা মুনাওয়ারার দিকে ছুটলেন, অল্প পরেই এদের চোখ খুলে গেল, ঘুম হয়ে গেল। দেখে পিলার খালি, লাশ কি নাই। আল বারাতু দাল্লাতুন আলাল বাইর, কোন দিকে উটগুলো দৌড়িয়ে গেছে, কোন দিকে ঘোড়া দৌড় দিয়ে গেছে সেটা তারা বুঝতে পেরে পিছু ছুটল। 40 জন একসাথে মিলে পিছু ছোটার পর বেশ কিছু দূর যাওয়ার পর তারা দেখলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁধে করে তাকে নিয়ে যাচ্ছে। এই 40 জন চতুর্দিকে তাকে ঘিরে ফেললো। ঠিক এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় আমার নবীর দিকে তাকাইয়া তিনি বললেন, হে নবী, কাফেররা চতুর্দিকে ঘিরে ফেলেছে, খুবাইবের লাশ তারা এখন নিয়ে নিবে, আমি কি করতে পারি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে দিলেন, আলী এই খুবাইবকে নিয়ে সামনে আসার দরকার নাই, যেখানে আছো মাটিতে ছেড়ে দাও, মাটি ফাঁক হয়ে যাবে, ওই মাটির ভিতরে আল্লাহ তাআলা তাকে গোপন করে ফেলবেন, কাফেরদের হাতে তুলে দিবেন না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কফিতিন সরকার সালিহ সাহেব জিন্দাবাদ, আরে তাকবীর, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দুর্জয়। কি বলেন, তিনি কি ছিলেন? দুর্জয়। পৃথিবীর এত বড় মহা সাহসী একজন ব্যক্তি, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সে বিজয় সিংহ। আর তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় সাহাবায়ে কেরামকে বললেন যে আমি যে গতকাল বলেছি যে বিশাল এই ইহুদিদের কিল্লা, খাইবারের কিল্লার 80 মণ অথবা 800 মণ ওজনের দরজাটা এটা আলাদা করে খুলে ফেলবে একজন আমার সাহাবী, আর সেই ব্যক্তি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ পেয়ে ঘোড়ার পিঠে চড়ে 3 বার তিনি খাইবারের কিল্লায় চক্কর দিলেন। আর চক্কর দেওয়ার সাথে সাথে তিনি এবার বললেন, ঠিক আছে, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা ইন্ডেক্স ফিঙ্গার, তর্জনী শাহাদাত আঙ্গুলির মাথাটা শুধু লাগাই দিয়ে চটকা দিয়েছেন, 800 মণ অথবা 80 মণ ওজনের দরজা এমনভাবে খুলে আসলো, ছিটকায়া পড়ে গেল আরেক দিকে। সে আলী, তাকে আপনি বলছেন মাতাল, কথা বলেন, তাকে আপনি বলছেন মাতাল? যে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কালে হযরত আলীর নাম যিনি রাখলেন, যিনি নবীজির জামাতা, নবীর আদরের জামাতা, কথা বলেন না? আর নবীর আদরের জামাতাকে নবীর বংশের সাথে হযরত আলী কি বলেন, ঠিক না? আপন চাচাতো ভাই। সে আপন চাচাতো ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচি আম্মার থেকে প্রথম তিনি কোলে নিয়ে তার নাম রেখেছিলেন আলী। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি কাবা ঘরের ভিতরে জন্ম নিয়েছেন, আপনি তাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। এটা হয়তো আপনার ঘরনার কয়েকজন বেয়াদব এটাকে মেনে নিতে পারে, কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোন সুন্নি জনতা এটা মেনে নিবে না, বরং সেই প্রতিবাদ চলতেই থাকবে। জোরে বলেন, সেই প্রতিবাদ কি? চলতেই থাকবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার,
হযরত আলীর কত ঘটনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে কেমন আছেন? মক্কার কাফেররা একজন গায়িকা পাঠিয়ে দিয়েছিল, যে গান করবে আর গানে মানুষগুলোকে নিজের পক্ষে এসে খবর নেওয়া শুরু করবে, গোয়েন্দাগিরি করবে যে মদিনায় মুসলমানরা কেমন আছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমান অবস্থা জানার জন্য সেই মহিলা খবর নিয়ে যখন যাচ্ছিল, তখন তাকে একটা চিঠি দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? সবাই বলেন কি? ওই গায়িকা মহিলা, এই অভিনেত্রী, কথা বল না, এই শিল্পী মহিলা, গায়িকা মহিলাকে একটা চিঠি দেওয়া হয়েছিল। যে চিঠিটার মধ্যে লেখা ছিল, মক্কার কাফির সম্রাট আবু সুফিয়ানের কাছে, যে আমি চিঠিটা দিলাম, মুসলমান অল্প সময় কিন্তু তোমাদের উপরে আক্রমণ করে বসবে, মক্কায় মুসলমানরা অল্প দিনেই ঝাঁপিয়ে পড়বে, অতএব সেই যুদ্ধে যেন আমার পরিবার ক্ষতিগ্রস্ত না হয়। চিঠিতে এটা লেখা ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই জন্য কোনো অমুসলিম নিয়োগ করা যাবে না। ইসলামের বিধান হলো পররাষ্ট্র মন্ত্রী, সচিব সবগুলোকে মুসলমান হতে হবে, ইসলামের যদি হুকুমত হয়, যাতে কোনো গোপন খবর এটা কোথাও যেন কেউ পাঠাতে না পারে। সম্মানিত সুধী, গায়িকা সেই চিঠি নিয়ে চলে যাচ্ছে, গোপন খবর যে মুসলমানরা এখন অনেক বলিয়ান, অনেক শক্তিশালী। এটা নিয়ে যখন যাচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সভা ডেকে বললেন, মজলিস করে বললেন যে আমাদের গোপন খবর পাস হয়ে যাচ্ছে কাফেরদের কাছে। একজন মহিলা রাউজায়ে খাক নামক একটা বাগান অতিক্রম করছে। কে আছো তোমরা? সেই মহিলাকে এই মুহূর্তে তাকে আটক করে আমার কাছে নিয়ে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কে? আপনি সুবহানাল্লাহ বলতেছেন না? আলী আহলে বাইতের সদস্য। আপনি আহলে বাইতের সদস্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা আল্লাহ পছন্দ। নবীজি বলছেন, দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব আর আমার আহলে বাইত। কথা বল না, খবরদার আমার আহলে বাইতের সাথে যেন কোনো খারাপ আচরণ তোমাদের না হয়। আমি কিচ্ছু চাই না তোমাদের, আমি সব কিছু উজাড় করে দেব তোমাদের জন্য। আমি রসুল তোমাদের শাফাত করব, আমি রসুল তোমাদের সেই নিক্তি পাল্লায় মিজান, কথা বল না, ওই যে ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত, ইনসাফের পাল্লা যখন কিয়ামতে দাঁড় হবে, সেখানে তোমাদের বদামলের পাল্লা যদি ভারী হয়ে যায়, নবীজি বলছেন, তোমরা আমার উপরে দরুদ শরীফ পড়েছ, এটা আমি কাগজে ফেরেশতাদের মাধ্যমে লিখে লিখে আমার কাছে আমি রেখেছি, যাতে কিয়ামতের ময়দানে তোমার নেকের পাল্লা ভারী হয়ে যায়। আমি রসুলের উপরে দরুদ পড়লে কিয়ামতের ময়দানে বদের পাল্লা হালকা হয়ে যাবে, দরুদ শরীফের ভার এত বেশি। সুবহানাল্লাহ। নবীজির উপরে দরুদ শরীফ পড়ার ওজন এত বেশি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এই কারণে নবীর উপরে দরুদ পড়েন, কথা কন না। দরুদের মর্যাদা অনেক বেশি। ফেরেশতাগণ দরুদ পড়ে, আমাদেরকে আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পেশ করতে বলছেন, যে দরুদও পড়ো আর একটু সম্মানের সাথে দাঁড়িয়ে তাকে কি দাও? সালাম দাও, তাসলিমা, কথা কন না, সম্মানের সাথে। তো সম্মান কি বসে বসে হয়? হয় না। সম্মান হতে হবে সম্মানের পর্যায়ে। তার মানে পৃথিবীতে স্বাভাবিকভাবে একটা মানুষকে সম্মান করা হয় কিভাবে? দাঁড়িয়ে। শ্বশুর আসলে আব্বা আব্বা কুয়ে মেরুদণ্ড একেবারে স্পাইনাল কর্ড 100% সোজা হয়ে যায়। আর এমপি সাহেব আসেন, খারাপ হয়ে যায়। জাতীয় সঙ্গীত পড়ে দাঁড়ায়, আর নবীজি ইয়া নবী সালাম আলাইকে বলতে তখন মাসলা খুঁজে। আমি এদের সম্পর্কে সব সময় একটা কথা বলবো। এটা একটা গল্প, এটা কোরআন হাদিসের কথা নয়, এটা শিক্ষণীয় একটা বিষয়। আর সেটা হলো, একটা মানুষ এত গরিব ছিল, আয় উপার্জন করতে পারতো না। ছেলে মেয়ে সবাই বাবাকে ধিক্কার দিত, বাবা তোমার ঔরজাত সন্তান আমরা, অথচ তোমার তো কোনো যোগ্যতা নাই, বাবা তুমি তো কোনো উপার্জনই করো না। মা তোমার সাথে এই কারণে ঝগড়া করে, স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই আছে। ফেরেশতারা আল্লাহর কাছে বলছে যে আল্লাহ
এই গরিবটারে একটু ধনী বানাই দেন। আপনি তো গণী, আপনি তো ধনী, অতএব আপনি মহান, আপনি এই গরিব মানুষটাকে ধনী বানাই দেন। আল্লাহ বলছেন আমি বানাই দিলেও আমি যদি কিছু দেই নিবে না, কপাল পড়া। কথা বল, এত বড় নবী, এত বড় মহান আলী, এত বড় ইমাম হাসান হুসাইন, জান্নাতের সর্দার, কথা কন না। নবীজি বলছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, কথা কন না। আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সে জ্ঞানের শহরের দরজা হলেন কে? আলী। তাকে বাদ দিয়ে আপনি অন্য দরজা দিয়ে যাবেন, আপনার জ্ঞান খারাপ হবে, আপনি ভালো জ্ঞান অর্জন করতে পারবেন না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবারের কিছু ব্যক্তিদেরকে এত বড় মূল্যায়ন করেছেন, যে মূল্যায়নের মধ্যে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া ছুটে চলে গেলেন রওজায়ে খাকে, গিয়ে দেখেন মহিলা সে তার ঘোড়ার পিঠের উপরে অথবা উটের পিঠের উপরে ছুটছে। তিনি সামনে গিয়ে বললেন, হাল্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট, দাঁড়াও, তুমি এখন আমার হাতে বন্দী। মহিলা বলছে, কেন, আমার কি অপরাধ? তোমার হাতে একটা চিঠি আছে, চিঠি দাও। মহিলা বলছে, আমার কাছে কোনো চিঠি নাই। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওয়াল্লাহি লা উজাররিদান্নাকি, খোদার কসম করে বলছি তোমার দেহের সমস্ত কাপড় খুলে ফেলবো আমি, তোমার গায়ে একটা কাপড় রাখবো না। তুমি একটা চিঠি নিয়ে যাচ্ছ, চিঠি দাও। মহিলা বলছে, আমার কাছে নাই। হাদিস শরীফের মধ্যে এসছে, প্রথমে চিঠিটাকে সে দেখিয়েছিল যে এই চিঠি, তারপর আবার গোপন করে এটাকে পায়জামার ফিতায়, আবার সেখান থেকে নিয়েছিল বেনির মধ্যে, কোথায়, অথবা বেনি থেকে নিয়ে গেছে পায়জামার কি ফিতার মধ্যে লুকায় রাখতেছিল। হযরত আলী বলছেন, নবীজি কোনোদিন মিথ্যা বলেন না, আস-সাদিকুল মাসদুক, মহাসত্যবাদী, অতএব তোমার কাছে আছে। যখনই হযরত আলী তাকে ধমক দিলেন, চিঠিটা বের করে দেওয়া হলো। সে মহিলা চিঠি বের করে দিল। চিঠির মধ্যে লেখা মক্কার সেই আবু সুফিয়ান কাফের সম্রাটের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই মহিলাকে আটক করে নবীর কাছে নিয়ে আসলেন চিঠি সহ। এখন এই চিঠিখানা কে লিখছে? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই খবর শুনে উনি বিশাল তরবারি বের করে শান দেওয়া শুরু করছেন যে নবীর কোনো ব্যক্তি, তার কোনো সাহাবীও যদি হয়, তাকে রাখা যাবে না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শান দিচ্ছিলেন তিনি তরবারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, হুজুর চিঠিখানা দেখতে চাই, এটা কে পাঠিয়েছে, লেখক কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর লেখক হলেন হাতিব ইবনে আবি বালতা। নাম কি? হাতিব ইবনে আবি বালতা, নবীর সাহাবী। নবীর সাহাবী হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুকা। সহিহ বুখারীর হুবহু এই শব্দ। হুজুর আপনি তাকে আমার সামনে দেন, এই মুহূর্তে কল্লা উড়াই দেব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি জানো না, মা আলিমতা আন্নাহু কদ শাহিদা বাদরা, তুমি কি জানো না যে এই চিঠিটা লিখছেন তিনি বদরের একজন যোদ্ধা। আর বদরের যোদ্ধাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে হবে না। বদরের যোদ্ধা যারা, এই বদরের যোদ্ধা 313 জন যোদ্ধার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে কি আছে? সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা হলো আমালু মা শি'তুম, যা মন চায় তা করো, কিন্তু তোমাদেরকে কোনোদিন আসামি করে কিয়ামতে উঠানো হবে। বিকজ একটি মাত্র কারণ, যে তোমরা ইসলামের প্রথম যুদ্ধ বদর, আর সেই বদরের যোদ্ধা হিসাবে তোমরা জীবন উজাড় করে দিয়েছে তোমরা 313 জন, আর ওরা 1000-এর উপরে, কতক্ষণ না, সেখানে 9 জনে মিলে একটা লাঠি, তারপরে নবীর পক্ষে ছেলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিনি এমনভাবে ক্ষমা করে দিয়েছেন, যদি কোনো অপরাধও করো ফিরিস্তাদেরকে নিষেধ করে দেওয়া আছে, এটা লিখবে না। আপনি এগুলো বুঝেন না, আপনি এগুলো শুনেন না, কোরআনের আয়াতগুলো চোখে পড়ে না, কথা কন না।
খালি ডিগ্রি, কতক্ষণ আপনি ডিগ্রি নিয়ে এসছেন, আপনি বিশাল বড় জ্ঞানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো, কোরআনের এই আয়াতগুলো আপনার জানা নাই? সম্মানিত সুধী বন্ধুরা, আবার খুবই প্রয়োজনীয় একটা বিষয়ে আমার অত্যন্ত শ্রদ্ধার মহান ব্যক্তি আল্লামা আবু নাসের জেহাদি সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কিছুই দরকার নাই তোমাদের কাছে, আমি রাসূল তোমাদের জন্য শাফাত করব, সব কিছু করব, কিয়ামতের ময়দানে আমি প্রথম মাথা উঠাবো, তোমাদের জন্য সুপারিশ করব। কথা বল না আদা আউয়ালু মা ইউজানু বিররাফির রাস, প্রথম আমাকেই মাথা তোলার জন্য বলা হবে। সমস্ত মানুষ মাথা নিচু করে সেজদায় পড়ে থাকবে। এরপরে আমাকে বলা হবে ইশফা তুশাফা, শাফে তুশাফা, আপনি সুপারিশ করেন, যার সুপারিশ করবেন তাকে আমি মাফ করে দেব, তাকে আমি জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিছুই চাই না, তোমাদের কোথাও কোনো ঘাটতি থাকলে আমি রাসূল তোমার পক্ষে আছি, খালি একটা জিনিস ঠিক রাখবা, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার পরিবারের সাথে কখনো বেয়াদবি করবে না, আমার আহলে বাইতের সাথে কখনো বেয়াদবি করবে না। আহলে বাইত আমি আরো একটু পরে বলতেছি। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার নিকটস্থ আত্মীয় যারা, তাদের সাথে যদি তোমার ভালোবাসা, নিরন্তর ভালোবাসা যদি থাকে, এই ভালোবাসা যদি অটুট থাকে, এই ভালোবাসা যদি কন্টিনিউ করো তোমরা, এই ভালোবাসা যেন কখনো ছুটে না যায়, যে কোনো মূল্যে হোক আমার আলীকে ভালোবাসবে, যে কোনো মূল্যে হোক আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, যে কোনো মূল্যে হোক আমার ফাতেমাকে ভালোবাসবে। কি বলেন, ঠিক কিনা? যে কোনো মূল্যে হোক আমাকে ভালোবাসবে। আজ প্রশ্ন তুলো, মা ফাতেমা বলা যাবে না, ওরা প্রশ্ন তুলে মা ফাতেমা বলা যাবে না, মা বললে তাহলে নবীকে কি বলবো? এই সমস্ত বাজে ব্রেন মগজ এদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বল না, এদেরকে কি ধ্বংস, কথা বুঝতে পারছেন? এদেরকে আসফালা সাফিলিন, মর্যাদাগত সম্মানগত দিক থেকে এত নিম্নে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। নবীর মহব্বতে যদি কোনো রকম ত্রুটি থাকে তাহলে তার ভাষায় ত্রুটি চলে আসবে। কথা বল, নবীর মহব্বতে যদি কোনো ত্রুটি, মানে জ্ঞানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু উই পোকা ঢুকাই দিবেন, কথা কর না, যেমন নমরুদের নাকের মধ্যে কি ল্যাংড়া মশা, এই ধরনের জ্ঞান পাপীদের জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা কি এমন কিছু ঢুকাই দিবেন যে জ্ঞান পাপীরা তাদের মুখ থেকে আর ভালো কথাটা বের করতে পারবে না, যেহেতু হেডকোয়ার্টার নষ্ট, মূল জিনিসটা তাদের কি নষ্ট। কথা বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত সুধী, আহলে বাইত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত বলে দিয়েছে, কিছুই চাই না, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে আমি ইসলাম এনে দিয়েছি, আল্লাহর কোরআন এনে দিয়েছি, জীবনের সমস্ত ত্যাগ তিতিক্ষা, যুদ্ধের ময়দানে আমার দান শহীদ হয়েছে, এর সব কিছুর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না, শুধু একটা দাবি তোমাদের উপরে, একটা দাবি শুধু তোমার উপরে, যা আমার আহলে বাইতের উপরে তোমাদের যেন ভালোবাসার কমতি না হয়। রাজি আছে কিনা? হাত উঠান, রাজি আছে কিনা? আবার বলেন, রাজি আছে কিনা? সম্মানিত সুধী, জিন্দাবাদ, আল্লামা ডক্টর কমরুদ্দিন সরকার সালিহ সাহেব, নারে তাকবীর। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আহলে বাইত যারা, তাদের এক একজনের মর্যাদা কত বড়, শান কত বড়, যদি একের পর এক বর্ণনা করা হয় তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের এই আহলে বাইতের একটা সিনোপসিস, তাদের সম্পর্কে একটা সার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতে নূহ, আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর নৌকার মতো। কথা বলেন, নূহ নবীর নৌকায় যারা আরোহণ করেছে, মান রাকেবাহা, কথা বুঝেন নাই? না যা, নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর নৌকায় যারা আরোহণ করেছে তারা যেমন বেঁচে গেছে, মহাপ্লাবন, সমুদ্র উত্তাল তরঙ্গমালা দিয়ে পূর্ণ হয়েছে তা নয়, বরং
পাহাড় ডুবে গেছে, পাহাড়ের উপরের গাছ ডুবে গেছে, সারা পৃথিবী। ওয়াহিয়া তাজরি ফি মাউজিন কাল জিবাল, এত বড় ঢেউ যে একটা হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে নিচে পড়ছিল। হযরতে নূহ নবীর নৌকাকে ডুবাতে পারে নাই। কাজে আমার আহলে বাইতের সাথে যদি তোমাদের সম্পর্ক ভালোবাসা থাকে, তাহলে তোমাদেরকে কেউ বেঈমান বানাতে পারবে না। ঈমান রক্ষা করার একমাত্র হাতিয়ার হলো আহলে বাইতকে আঁকড়িয়ে ধরা, আল্লাহর কিতাব আর আহলে বাইতকে কি আঁকড়িয়ে ধরে রাখা। আপনি আহলে বাইতকে ধরে রাখবেন, আল্লাহর কিতাব ধরে রাখবেন, আপনাকে কেউ টলাতে পারবে না, আপনাকে কেউ কোনোদিন বিভ্রান্ত করতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন এনে দিলেন সেই চিঠি সহ সেই মহিলাকে, গায়িকাকে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি রেডি করছেন, যে তরবারিতে তার কথা হলো যে চিঠিটা পাঠিয়েছে তাকে রাখা যাবে না। মুসলমানের গোপন খবর তিনি ফাঁস করে দিয়েছেন, মুসলমানরা শক্তিশালী হবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া ওমর আমা আলিমতা, তুমি কি জানো না আন্নাহু কাদ শাহিদা বদরা, হাতিব ইবনে আবি বালতা যে চিঠিটা লিখছে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাহলে বদরের যুদ্ধে অংশগ্রহণ যারা করে আল্লাহ তাআলা তাদেরকে কখনো অপরাধী হিসাবে নেন না। অতএব হযরত আলী ওমর ফারুকের হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। হযরত আলী ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন যে না, হাতিব ইবনে আবি বালতাকে কোনো শাস্তি দেওয়ার শক্তি আমার নাই, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এ মালুমা সেতু। আপনি কি বুঝতে পারছেন? এই সূত্র ধরে আমি আপনাদের কাছে আজকে বলতে চাই, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা আহজাবের মধ্যে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ইচ্ছা মানে কি সিদ্ধান্ত, তিনি আহলে বাইতকে পবিত্র রেখেছেন। কথা কন না, আইয়ুতাহহিরাকুম তাতহীরা, তার মানে তিনি পবিত্র করবেন, এর অর্থ হলো পবিত্র রেখেছেন। কথা কন না? তাহলে আহলে বাইত পবিত্র। এই আহলে বাইত তারাই যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে টানলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বাম পায়ের উপরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডানের উপরে বসালেন। হযরতে মা ফাতেমাকে ডান পাশে দাঁড় করালেন, হযরতে আলীকে পিছে দাঁড় করাইয়া এরপর একটা চাদর ঢাকা দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাউলাই মিন ইতরাতি, আল্লাহ এরা আমার ইতরাত, এরা আমার আহলে বাইত। অতএব যারা এদেরকে অনুসরণ করবে তারা আর কখনো পথভ্রষ্ট হবে না। হযরতে ইমাম হাসান হুসাইন, হযরতে ফাতেমা, হযরতে আলী, এদের অবস্থান হলো বাইতুল নূরে, বাইতুল ওয়াহি, নবীর ঘরে ওহী নাযিল হওয়ার জায়গায় তাদের অবস্থান। হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন কি বলেন, সাইয়্যিদে শাবাব আহলিল জান্নাত, জান্নাতের সর্দার। আর এই জান্নাতের সর্দার হাসান আর হুসাইন, দেখেন না আমাদের দেশের মোল্লার তো অভাব নাই। কত কর না, মোল্লার কি অভাব নাই, উল্লারও কোনো অভাব নাই। অতএব তারা বলছে যে আমি আমার উস্তাদের মাদ্রাসায় গেলাম, যাওয়ার পরে আমার উস্তাদ আমাকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি? আমার নাম হুসাইন। না না না, হুসাইন নাম রাখা যাবে না। কথা বল, তোমার নাম এই নাম রাখলাম, উল্লাহ নাম রাখলাম, ইত্যাদি। কথা বোঝেন? একটা নাম বলেন। হুসাইনের প্রতি তাদের এত বড় শত্রুতা, অথচ আহলে বাইত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা। যদি আহলে বাইতের উপরে, মহব্বতের উপরে যদি পৃথিবী থেকে সে বিদায় নিতে পারে, তাহলে সে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করলো। মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবা। কথা কন না, যে আহলে বাইতের মহব্বতে এই পৃথিবীর থেকে মহব্বত নিয়ে বিদায় হলো, সে তওবাকারী হিসাবে সে নিষ্পাপ হয়ে বিদায় নিল। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, আহলে বাইতের মর্যাদা এত বড়, যিনি বাইতুল ওয়াহি, বাইতুল নূর, নূরের ঘরে জন্ম নিয়েছেন হযরত ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল নূর, যেখানে আল্লাহর ওয়াহি নাজিল হয়, সেই ঘরে তিনি কি জন্ম নিয়েছে। ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম নিচ্ছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, জান্নাতের এই সর্দারনি,
তার থেকে যখন সন্তান পৃথিবীতে আসতেছে, নবীজি বারবার স্ত্রী উম্মে সালামাকে বলছেন যে নাতি কই, কোলে নেব, দেও। কয় এখনো তো আসেই নাই, তার আগে আপনি নিতে চান। কতক্ষণ নবীজি অপেক্ষায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করলেন, নবীর হাতে যখন তুলার উপরে রেখে তাকে দেওয়া হলো, নবীজি তাকে নিজের বুকে আদর করে এমনভাবে আদর শুরু করলেন। হযরত উম্মে সালমা বলছেন যে আপনি এমন আদর করতেছেন, এই তো দেখি। নবীজি বলছেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলা হয়েছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই সময় বেশ অসুস্থ, তার বুকে বাচ্চাকে দেওয়ার মতো কোনো অমীয় সুদা, বুকের দুধ ছিল না। আর এমনভাবে জন্ম নিয়েছেন, মানে প্রি ইমম্যাচুইর, তার মানে আরও কিছুদিন মায়ের গর্ভে থাকার কথা ছিল, তার আগেই তিনি জন্ম নিয়েছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুটির মায়ের বুকের দুধ নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে তিনি তার ডাল আঙ্গুল, নবীজির তর্জনী আঙ্গুল তার মুখে দিলে চুষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পেটের ক্ষুধা তিনি নিবারণ করতেন। এই জন্য বলা হয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহের যে গোশত নবীজির দেহের সাথে সম্পৃক্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেছেন, পৃথিবীর মধ্যে কুল্লু বনি আদম ইনসাবু ইলা আবি ইলা উলদু ফাতেমা ইল্লা উলদু ফাতেমা। সমস্ত মানুষের পরিচয় হবে, মানুষের পরিচয় হবে বাপকে দিয়া, আর পশুর পরিচয় হবে মাকে দিয়া। পশুর পরিচয় হবে কাকে দিয়ে? মাকে দিয়ে। আর মানুষের পরিচয় হবে কাকে দিয়ে? বাবাকে দিয়ে হবে। তবে ইল্লা উলদু ফাতেমা, নবীজি বলছেন হাসান আর হুসাইনের পরিচয় হবে আমি নবীকে দিয়ে। তাহলে সেই হাসান এবং হুসাইন সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা, এসব কিছু মিলিয়ে আজকে আমাদের ভালোবাসা। তবে এই ভালোবাসাটা যেন শিয়াতে রূপান্তরিত না হয়। কেউ যেন এমন না হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই জিবরিল আমিন পথ ভুলে করে সেখানে ওহী নিয়ে চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে বায়াত হলো, সে বায়াতে হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, যারা আজকে আমাদের সমাজে বলে যে না, এখানেও হযরত আলী তিনি উপস্থিত ছিলেন না, অতএব এই বায়াত গ্রহণযোগ্য নয় ইত্যাদি কথা বলে তারা বিভ্রান্ত আমাদের করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এই জন্য আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ